শোয়েব আখতার, ওয়াসিম আকরাম, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমিরদের দেশে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজে ঝড় তুলবে পাকিস্তানের বোলাররা, ঝড় তুলবে শাহিন আফ্রিদিরা, এমনটাই ছিল প্রত্যাশা। এমনটাই প্রত্যাশা করেছিল পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। কিন্তু সেখানে দেখা গেল উল্টো চিত্র। পাকিস্তানের মাটিতে শোয়েব আখতার, ওয়াসিম আকরামদের মাটিতে শাহিন আফ্রিদিদের জায়গায় ঝড় তুলল বাংলাদেশের পেসাররা। সেখানে হাসান মাহমুদ এবং নাহিদ রানার বোলিং তাণ্ডবে দ্বিতীয় টেস্টেও পাকিস্তান শোচনীয়ভাবে পরাজিত হয়েছে বাংলাদেশের কাছে। প্রথম ম্যাচে 10 উইকেটে বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল পাকিস্তান, প্রচুর সমালোচনার মুখে পড়েছিল তারা। সেখান থেকে তারা বাংলাদেশকে দ্বিতীয় টেস্টে হারানোর জন্য দলের মধ্যে বেশ কিছু পরিবর্তন এনেছিল। শাহিন আফ্রিদিকেই তারা বাদ দিয়েছিল। শাহিন আফ্রিদিকে বাদ দিয়ে অবশ্য ভালো কিছু করতে পারেনি পাকিস্তান, যদিও শুরুটা তাদের একটু আশা জাগা নিয়েছিল। নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তান 274 রান করেছিল, যেভাবে বাংলাদেশ করেছিল 262 রান। তবে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হাসান মাহমুদ এবং নাহিদ রানার বোলিং তাণ্ডবে মাত্র 172 রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। এরপর বাংলাদেশের সামনে লক্ষ্য ধরে 185 রানের, যা বাংলাদেশ অনায়াসে পেরিয়ে যায়। বাংলাদেশের পেসারদের বিপক্ষে পাকিস্তানের এই আত্মসমর্পণ, একই সঙ্গে পাকিস্তানের পেসারদের অসহায় বোলিং করাকে দেখে রীতিমতো কাঁদছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। তিনি বলেছেন, এই পাকিস্তান একেবারেই অচেনা, এই পাকিস্তানকে যেন একেবারেই চেনা যাচ্ছে না। পাকিস্তানের মাটিতে বাংলাদেশ অসাধারণ বোলিং করেছে, বাংলাদেশের পেসাররা অসাধারণ বোলিং করেছে এবং এই জয় তাদের প্রাপ্য।